হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2026 সালে যারা ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে 2026-এ এমসিএ অ্যাডমিশনের জন্য, আমি তোমাদের জানিয়ে রাখি আমাদের ইনস্টিটিউটে কিন্তু 2026-এর অনলাইন টিউশন ব্যাচ আমরা শুরু করতে চলেছি। আমাদের এখানে বরাবরই আমরা বলে আসি যে জেকার প্রিপারেশানটা 1 বছর ধরে নেওয়াটা উচিত। যারা মনে করছে একটু গভর্নমেন্ট কলেজের আন্ডারে চান্স পেলে ভালো হয়, ফাইন্যান্সিয়ালি যারা খুব একটা সাউন্ড না, তো সেক্ষেত্রে যারা মনে করছো যে ফিসটা তাহলে গভর্নমেন্ট কলেজ থেকে একটু যেহেতু কম হবে, সবার তো প্রাইভেট কলেজ থেকে পড়ার ক্ষমতা থাকে না, তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এরকম যদি স্টুডেন্ট হও যে তুমি হয়তো চাইছো গভর্নমেন্ট কলেজ থেকে পড়তে, কিন্তু অথচ তুমি প্ল্যান করে বসে আছো পরীক্ষার 2 মাস আগে তুমি জেকার প্রিপারেশান স্টার্ট করবে, তাহলে কোনো লাভ হবে না। আর যারা মনে করছো আমার একটা কোনো না কোনো প্রাইভেট কলেজ থেকে হলেই হবে, তাদের জন্য আমি আর কি বলবো, তারা প্লিজ এক্সকিউজ আস, তাদেরকে আমি আর কিছু বলতে পারছি না। কিন্তু যারা মনে করছো যে আমাদের একটা ভালো কলেজ থেকে মানে পড়াটা খুব জরুরি কেরিয়ারের জন্য, তাদের আমি বলবো তোমাদের কিন্তু 1 বছরের প্রিপারেশান নিতে হবে। বিগত দিনে আমাদের ইনস্টিটিউট থেকে যারা র্যাঙ্ক হোল্ডার আছে, 1 থেকে 10-এর মধ্যে যারা র্যাঙ্ক করেছে ওয়েস্ট বেঙ্গলে, তাদের ইন্টারভিউগুলো আমরা নিয়েছিলাম, সেগুলো আমাদের চ্যানেলে আছে। সেখানে দেখবে কিন্তু আমরা কিন্তু 1 বছর কি 1 বছরের বেশি সময় ধরে তারা পড়েছে। তারা ওই ক্যাজুয়াল ভাবটা কিন্তু তাদের মধ্যে ছিল না। আর একটা কিন্তু কনফিউশন স্টুডেন্টের মধ্যে তৈরি হচ্ছে যে সিলেবাস ভাই ওয়েবসাইট দেখো, ওয়েবসাইটে যে সিলেবাসটা আছে দ্যাট ইজ ফাইনাল। যদি সিলেবাস চেঞ্জ হয় সেটা আমাদের বোর্ড কিন্তু ওয়েবসাইটেই জেকার সিলেবাসটা আপডেট করে দেবে, নিউ ইনফরমেশান বুলেটিন সেখানে লেখা থাকবে। এখন যে ইনফরমেশান বুলেটিনটা আছে সেটাই ডাউনলোড করে সেইটাই আমাদের পড়তে হবে, তো এর বাইরে আর কিছু বলার নেই। আর এখানে প্রায় 10খানা আপাতত সাবজেক্ট আছে কম্পিউটার সায়েন্সের, তাই যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড আছে তাদের কাছে সাবজেক্টগুলো পুরো নতুন। এবং আমরা এখানে যে পড়াই সেটা লেভেলটা বুঝতে হবে, কেন তুমি কি গেট লেভেলে পড়ে চলে যাবে, সেটা কিন্তু তোমার পক্ষে বোঝা সম্ভব না। তো জেকার লেভেলটা বুঝতে হবে। আমরা রীতিমতো ক্লাস টেস্ট নেই, মক টেস্টও নেই আমরা। এবং এখানে একটা ক্যালকুলেশন আছে যে কোন টপিকগুলো পড়বো, কতটা অ্যান্সার করবো, কতটা অ্যান্সার হলে কতটা স্কোর হতে পারে, তো সেগুলো কিন্তু হিসেব করে পড়তে হবে, কারণ একটা পার্ট কিন্তু বড় নেগেটিভ মার্কিং রয়েছে। তো আন্দাজে এখানে অ্যান্সার করে আসলেও কিন্তু হবে না। এবার কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, না হলে কিন্তু তুমি কোনো সময়তেই কিন্তু জেকার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। কনসেপ্ট ইজ মেন। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা পড়াবার পাশাপাশি একটা নোটসও প্রোভাইড করি, এবং স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার সলভ করানোর আগে আগে কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নিয়ে তারপরে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করাই। এবং স্টুডেন্টরা আমাদের কাছে ক্লাস টেস্টে পরীক্ষা দেয়, সেটা পরীক্ষা নিলে আমরা তাদের প্রোগ্রেসটাও বুঝতে পারি। তো যাই হোক, তোমরা যদি জেকার অনলাইন টিউশনের জন্য আগ্রহী থাকো, তোমরা যোগাযোগ করতে পারো, আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এবং এটা হলে তোমাদের দেখবে গ্র্যাজুয়েশনের যে পড়াটা সেটাও স্মুথলি হবে, তার উপরে কিন্তু প্রেশারটা কম পড়বে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।